রাজশাহী তানোর উপজেলায় পরিত্যক্ত ও অরক্ষিত অগভীর নলকূপে পড়ে ২ বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে নিহত সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সব পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, বরেন্দ্র অঞ্চলে শত শত পরিত্যক্ত ও অরক্ষিত অগভীর নলকূপ জনসাধারণ, বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনা ঘটে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ। নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ করা, রাষ্ট্রীয় ব্যয় সেগুলোকে সিল ও ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালী প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে কঠোর নজরদারি এবং দায়িত্ব অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ। নোটিশে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে হাইকোর্ট ডিভিশন দায়ের করা হবে। উল্লেখ্য, এই ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে তানোর সহ বরেন্দ্র অঞ্চলের অরক্ষিত নলকূপগুলোকে মৃত্যুকূপ হিসেবে আখ্যা দিয়ে শিশুদের জীবন ঝুঁকি বিষয়টি তুলে ধরা হয়।